সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও বেশ ভালো আছি। ওয়েলকাম টু মাই চ্যানেল উইথ আ ফ্রেশ ব্লগ। আজ আমার কাছে একটা ভীষণ আনন্দের দিন। আমি যাচ্ছি একটা জায়গায় ঘুরতে। তো কোথায় যাচ্ছি আস্তে আস্তে ভিডিওটা দেখতে থাকলে, পার্টগুলো দেখলে সবটাই বুঝতে পারবে। আর এখন আমি যাচ্ছি পড়াতে। সকালবেলা আমার যেটা কাজ থাকে। তো চলো পড়িয়ে আসি। পড়িয়ে এসে বাবাকে খেতে দিলাম। পনিরের একটা তরকারি করেছিলাম আর রুটি করেছিলাম, সেটা দিয়েছি। আর আমার জন্য করেছি পনিরের তরকারি তো আছে, আর তার সাথে দুটো পরোটা করেছি। খুব রুটি ছিল না, আর সেজন্য আটা মেখে রুটি করাচ্ছে ভালো হয় না, রুটি পারি না, সেজন্য একটু ময়দা দিয়ে ইয়ে করে নিয়েছি, পরোটা করে নিয়েছি। আর তার সাথে পনির আছে, গিয়ে দেখাচ্ছি। আর এখন আমি যাচ্ছি একটু দোকানে ময়দা আনতে, কারণ বলেছিলাম না জায়গায় যাওয়ার কথা আছে, বেরোবো, তো সেখানে কিছু খাবার করে নেব। তো কোথায় যাই না যাই সবটাই তো দেখতে পাবে, শেয়ার করব। তো চলো আপাতত দোকানে যাই। আর এখন আমি রেডি হয়ে গেছি, দেখো সুন্দর করে। তারপরে সারাদিনে আর কিছু শেয়ার করা হয়নি, খুব ব্যস্ততার মধ্যে কেটেছে, গোছানো, তারপরে খাবার রেডি করা। আর এখন চলে এসেছি রাস্তার মুখেতে। ঠাম্মা, মা, বাবা সবাই আমাদেরকে দিতে এসছে। আর আমি কিন্তু একা নই, সাথে আমার বোন। আর এখন আমরা চলে এসেছি শিয়ালদাতে। ঠিক জায়গাটা তো একটু মনে হচ্ছে না শিয়ালদা, হ্যাঁ এটা কিন্তু শিয়ালদাতেই। এটা হচ্ছে যে শিয়ালদা ওয়েটিং এক্সিকিউটিভ হল আছে সেখানে। কারণ বাইরে প্রচণ্ড গরম, আর আমাদের ট্রেনটাও অনেকটা লেটে ছিল। আমরা 1 ঘন্টা আগে পৌঁছে গেছিলাম, আর সেজন্য আমরা সবাই মিলে ডিসাইড করলাম যে আমরা এখানে ওয়েট করব। তারপর ট্রেন আসার ঠিক আধ ঘন্টা কি 40 মিনিট আগে আমরা যাব। আমরা বলতে আমি, আমার বোন, আর আমাদের সাথে আরও বেশ কয়েকজন ছিল। তারা আমার ভিডিওতে আসতে কমফোর্টেবল নয়, বা তারা তাদের ভিডিওতে পরিচয় দিতে রাজিও নয়, সেজন্য তাদেরকে আমি দেখাই না। ঘড়িতে এখন প্রায় 9:30 বেজে গেছে, আর আমাদের ট্রেন দিয়ে দিয়েছে। ছাড়ার কথা হচ্ছে 10টা 5-এর দিকে। আমরা নিয়েছিলাম দার্জিলিং মেল, আর আমাদের কামরা ছিল S3-র দিকে, সেজন্য আমাদেরকে পেছন থেকে অনেকটা সামনের দিকে হেঁটে হেঁটে যেতে হচ্ছিল, কারণ অনেকটা তো সামনে, আর আমরা পুরো পেছন থেকে হেঁটে হেঁটে আসছি। তো চলো উঠি কামরা খুঁজে, তারপর আবার কথা হচ্ছে। ডাল আছে আস্তে আস্তে ট্রেন ছাড়ার সময়ও হয়ে গেছে। দেখো ট্রেনটা আস্তে আস্তে যাওয়া স্টার্টও করে দিয়েছে, তবে খুব বেশি জোরে যাচ্ছে না, জাস্ট সবে ছেড়েছে আর কি। আর আমাদের খাবার আমরা বাড়ি থেকে বানিয়ে নিয়ে এসেছিলাম, যার জন্য স্টেশন থেকে কিছু নিয়ে আমার প্রয়োজন হয়নি। উঠে গেছি সকালবেলা ঘুম থেকে, মুখ চোখ দেখে বুঝতেই পারছো ভিউটা এনজয় করতে করতে যাচ্ছি। আর ঘুম থেকে উঠেই একটা দারুণ ভিউ আমাদের চোখে পড়েছে। মেঘলা মেঘলা আকাশ, বাইরে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, দারুণ লাগছে। জানলার পাশ থেকে তো উঠতেই ইচ্ছা করছিল না। গত রাতে আর কিছু শেয়ার করা হয়নি, কারণ অলরেডি 10টাতে ট্রেন ছেড়েছে, আর বেশিক্ষণ লাগতো, লাইটসও জেলে রাখা যাবে না, সেজন্য কোনো ভিডিও শ্যুট আমি নিতে পারিনি, ক্লিপগুলো। তো চলো এখন আমি ভিউটা এনজয় করতে করতে যাই, আর সবার সাথে গল্প করছি আর কি। আমি এখনও ফ্রেশও হইনি। আচ্ছা, হাই প্রবলেম। একটু আগে বলছিলাম না যে পরিবেশটা খুব সুন্দর লাগছিল। দেখো মেঘলা মেঘলা আকাশ, ঝিরঝিরে বৃষ্টি, আর যত নর্থের দিকে এগোচ্ছি তত তো আরোই ওয়েদারটা খারাপ লাগছে, ভয়ও লাগছে, বেশ অ্যাডভেঞ্চারও লাগছে। তো চলো যাই। ফ্রেশ হয়ে চলে এসেছি, আর তার সাথে এরকম ওয়েদার, আর আমি এখানে ডিম টোস্ট আর গরম গরম চা এনজয় করছি, আমি আর আমার বোন।
আর তার সাথে কিন্তু বৃষ্টির জলের ফোঁটা নিয়ে খেলতে আমি একটুও ভুলিনি। কি ভালো লাগছিল না খেলতে, আমি কি বলবো, মানে খুব মজা লাগছিল। বাট বৃষ্টিটা যদি আর একটু জোরে হতো না, আরও বেশি এনজয় করতাম, বাট স্টিল। তোমাদেরকে তো বলাই হলো না আমি কোথায় যাচ্ছি। আচ্ছা, আমি কি এই ভিডিওতেই বলে দেবো নাকি সামনের একটা ব্লগে বলবো, সেটাই ভাবছি। আচ্ছা চলো তোমরা একটু গেস করো যে আমি কোথায় যাচ্ছি। দার্জিলিং মেলে যাচ্ছি মানে কি এই নয় যে আমি দার্জিলিংয়েই যাচ্ছি। তোমরা একটু গেস করে আমাকে জানিও। আচ্ছা ঠিক আছে, পরের ভিডিওতে আমি বলবো আমি কোথায় যাচ্ছিলাম। আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।